করে। কেউ কেউ 50টার 2-4টা বেশিও নেয় যদি কোনো পাথর হারানো যায় অথবা গণনায় ভুল হয় অথবা শয়তানকে মারার সময় যদি সেটা মিস হয়, এরকম কারণে অনেকে 2-4টা পাথর ওখান থেকে বেশি সংগ্রহ করে। তো শুরুতে 50টা পাথর সংগ্রহ করার পরে হাজী সাহেবগঞ্জ যেখানে অবস্থান মানে তাদের হয় ওখানে অবস্থান করে এবং প্রথমে গিয়া মাগরিবের নামাজ কাজা আদায় করে। মাগরিবের নামাজ আদায় করার পরে এশার নামাজ আদায় করার পরে ওনারা কিছু সময় বিশ্রাম করে ওই জায়গাটাতে খোলা আকাশের নিচে। এই জায়গাতেও কিছু ধনী গরিবের বৈষম্য আছে, যার যা এই অবস্থানে আছে। এখানে ইচ্ছা করলে মানুষ নিজেরা তাঁবু টাঙাইতে পারে, এখানে স্ত্রীর ব্যবস্থা করতে পারে অথবা ফ্যান আছে এই ফ্যানের ব্যবস্থা করতে পারে। কিন্তু মুজদালিফায় প্রত্যেক মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করে, ওখানে ধনী গরিবের বৈষম্য নাই, ওখানে সবাই সমান। ওখানে তাঁবুরও কোনো ব্যবস্থা নাই। কেউ রাস্তার উপরে অথবা বালির উপরে পাহাড়ের উপরে তাবলিগের ব্যাগের মতো এরকম ব্যাগ করে ওখানে বিছানাপত্র করে ওই হাজীগণ আল্লাহ সন্তুষ্টর জন্য যখন রাজি খুশি হয় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক কষ্ট করে অনেক সাধ্য করে এখান থেকে ওই জায়গাটাতে প্রায় 7-8 মাইল দূর। এই 7-8 মাইল হাজিরা যখন যায়, কেউ গাড়িতে, কেউ হাইটা, কেউ হুইল চেয়ারে, অনেক কষ্ট করে। এই পথটা অনেক কষ্টের পথ। এই পুরা হজের মধ্যে আরাফা থেকে মুজদালিফা যাওয়ার পথে ওই সময়টুকুই কষ্ট বেশি, কারো কারো পা ফুলে যায়। তো এই অবস্থায় ওই ওখানে গিয়ে অবস্থান করে এবং ওই জায়গার মধ্যে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা যে ঘুমটা হয়, কোনো কোনো হাজির মুখে শোনা ওই ঘুমটাতে এমন একটা রহমত আল্লাহ দান করে। প্রত্যেক হাজি যে এত কষ্ট করলো এই 9 তারিখ 8 তারিখ 9 তারিখ 9 তারিখের রাতে, ওই এক ঘুমেই আল্লাহ পাক প্রত্যেকেরই এই মেহনত কষ্ট দূর হয়ে যায়। ওই ঘুমটা খুব সমুদ্র হয়, সুমিষ্ট হয়, শান্তিদায়ক ঘুম হয় ওই জায়গার মধ্যে। তো ঘুমটা খুবই হয় এবং ওখানে এই যত পরিশ্রম করে হাজিগণ, প্রত্যেক হাজির ওই পরিশ্রমটা ভুলে যায় ওই ঘুমের মধ্যে। এত শান্তিদায়ক ঘুম হয় ওই জায়গাটাতে। তো এই যে আমরা রোডে যে যাচ্ছি, রোড দিয়া ওই মুজদালিফার দিকে হাজীগণ রওনা দেয়। 10 তারিখে 9 তারিখ সকাল রাতে পর্যন্ত মুজদালিফা থাকে। 9 তারিখে সকালে ওখান থেকে হাজীগণ মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হয়। মিনাতে গিয়ে হাজীগণ অপেক্ষা করে কোরবানির জন্য। তো কোরবানির জন্য মিনাতে গিয়ে অপেক্ষা করে, যার যার কোরবানি শেষ হয় ওই ব্যক্তির কাছে ফোন আসে, খবর আসে যে আপনার কোরবানি শেষ, এখন আপনি মাথা মুন্ডু করবেন, আপনি হালাল হবেন। তখন হাজীগণ ওই জায়গায় গিয়া মাথা মুন্ডু করে। কোরবানি শেষ হওয়ার পরে আমাদের দেশে যেরকম ঈদ হয়, যেদিন ঈদ হয় এর আগের দিন এখানে ঈদ হয়। তো এই ঈদের এই সময় কোরবানি শেষ হওয়ার